হ্যালো ছাত্রছাত্রী, আজকে তোমাদের এআই নলেজ স্টেম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধির 1 মার্কের প্রশ্ন উত্তরগুলি আমরা আলোচনা করার পূর্বেই আমি তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তবে এরপরে ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? একাডেমিক। সিসেরোর বিখ্যাত গ্রন্থের কোনটি? ডি রিপাবলিক। 3 নম্বর প্রশ্ন, মধ্যযুগের বিখ্যাত দুজন চিন্তাবিদের নাম লেখো। টমাস অ্যাকুইনাস ও সেন্ট অগাস্টাইনস। 4 নম্বর প্রশ্ন, কাকে নবজাগরণের শিশু বলা হয়? ম্যাকিয়াভেলিকে। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানী নিউটন কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে। 6 নম্বর প্রশ্ন, বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্ব কোথায় রচিত হয়েছে? গ্রিসে। 7 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কথাটি কোন রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেন? লাইবনিজ। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। 9 নম্বর প্রশ্ন, গ্রিক শব্দ পলিস কথার অর্থ কি? নগরাষ্ট্র। 10 নম্বর প্রশ্ন, পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? পলিস থেকে। 11 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের দুজন দার্শনিকের নাম? প্লেটো ও অ্যারিস্টটল। 12 নম্বর প্রশ্ন, পলিটিক্স গ্রন্থ রচয়িতা থেকে? অ্যারিস্টটল। 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, এই কথা কে বলেছেন? ব্রাইস। 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কী ধরনের শাস্ত্র? রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র। 15 নম্বর প্রশ্ন, রিপাবলিক গ্রন্থ রচয়িতা কে? প্লেটো। 16 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসে কোন ধরনের রাষ্ট্র ছিল? নগরাষ্ট্র। 17 নম্বর প্রশ্ন, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখককে? ল্যাস্কি। 18 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? মন্তেস্কু। 19 নম্বর, অর্থশাস্ত্র এর রচয়িতা কে? কৌটিল্য। 20 নম্বর প্রশ্ন, সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিত সাধন তত্ত্বটি কে প্রচার করেন? বেনথাম। 21 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্রীয় চিন্তার জনক কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে। 22 নম্বর প্রশ্ন, আচরণবাদের প্রতিক্রিয়া হিসেবে উদ্ভূত তত্ত্বটি কি? উত্তর, আচরণবাদ। 23 নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলি কোন দেশের লোক ছিলেন? ইতালির। 24 নম্বর প্রশ্ন, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থের রচয়িতা কে? আর্থার বেন্টলি। 25 নম্বর প্রশ্ন, সিস্টেম অ্যানালাইসিস অফ পলিটিক্যাল লাইফ গ্রন্থের লেখককে? ডেভিড স্টন। 26 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতা কে? ডেভিড স্টন। 27 নম্বর প্রশ্ন, সীমিত রাষ্ট্র ধারণাটি কে দেন? রবার্ট নজিক। 28 নম্বর প্রশ্ন, ম্যাডনেস অফ সিভিলাইজেশন গ্রন্থের লেখককে? উত্তর রাজনীতিবাদী ফুকো। তারপর 29 নম্বর প্রশ্ন, দ্য সেকেন্ড সেক্স গ্রন্থের রচয়িতা কে? সিমন দা বুভার। 30 নম্বর প্রশ্ন, সিস্টেমেটিক পলিটিক্স গ্রন্থের লেখককে? চার্লস মেরিয়াম। 31 নম্বর প্রশ্ন, যেখানে রাজনীতি সেখানে বিরোধ উক্তিটি কার? ওয়াসবি। 32 নম্বর প্রশ্ন, রাজনীতি হলো সমাজের প্রতিরূপ কে মনে করেন? মিলার। 33 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের জনক কাকে বলা হয়? জন লককে। 34 নম্বর প্রশ্ন, সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানব জীবনে আলোচনা রাষ্ট্রবিজ্ঞান উক্তিটি কার? ল্যাস্কি। 35 নম্বর প্রশ্ন, সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তাকে? জ্যাক রুশো। 36 নম্বর প্রশ্ন, আধুনিক যুগের দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম? নিকোলা ম্যাকিয়াভেলি এবং হ্যারল্ড লাসওয়েল। 37 নম্বর প্রশ্ন, কার মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে? গেটেল। 38 নম্বর প্রশ্ন, নয়া উদারনীতিবাদের প্রবক্তা কাকে বলা হয়? রবার্ট নজিককে। 39 নম্বর প্রশ্ন, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? গ্রাহাম ওয়ালাস। 40 নম্বর প্রশ্ন, পাবলিক ওপিনিয়ন গ্রন্থের লেখককে? ম্যাকেনজি। 41 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে কি বোঝায়? রাজনীতি দলগুলো দ্বারা রাজনৈতিক ক্ষমতা দখলের কৌশল। 42 নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলি কোথায় জন্মগ্রহণ করেন? ইতালির ফ্লোরেন্স শহরে। 43 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সার্বভৌমকতার জনক কে? জন লক। 44 নম্বর প্রশ্ন, জন স্টুয়ার্ট মিলের একটি গ্রন্থের নাম? অন লিবার্টি। 45 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? সামাজিক বিজ্ঞানের। 46 নম্বর প্রশ্ন, রুশো কাদের সার্বভৌমকতার প্রবক্তা? জনগণের। 47 নম্বর প্রশ্ন, কাকে রাজনৈতিক সার্বভৌমকতার জনক বলা হয়? জন লককে। তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই খাতা লিখে প্র্যাকটিস করতে পারো ও পরীক্ষার প্রস্তুতির জন্য অন্যান্য ভিডিওগুলো, অর্থাৎ এই অধ্যায়ের আর পরের অধ্যায়ের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। থ্যাংক ইউ।